এমন দূরে ব্রাইডাল নিয়েছি যে সকাল 4টের সময় ঘুম থেকে উঠতে হয়েছে। 7ই মার্চের ব্রাইডালের গল্প নিয়ে চলে আসলাম যে আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সমস্ত ব্লগটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি। সকাল 4টের সময় উঠতে হয়েছিল এবং ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি। আমরা বলতে আমি বাবা মাকে নিয়ে গেছিলাম আমার হেল্পার হিসেবে আজকে, কারণ লোকেশনটাও অনেক দূর এবং অনেক দূরে আমি হেল্পিং হ্যান্ড বলে কাউকে নিয়ে যাইনি, বাবা মাকেই নিয়ে গেছি। আর মা যেহেতু একটা অনেক জায়গায় যায় আমার সাথে, তাই হেল্পিং হ্যান্ডটা ভালোই কাজ করে নেয়। তো চলো চলে যাচ্ছি, যেহেতু কাঁচরাপাড়া থেকে আজকে যাচ্ছি যে লোকেশনে, সেখানে যেতে গেলে আমাকে ব্যান্ডেল যেতে হবে, তাই নৈহাটি হয়ে ব্যান্ডেলে পৌঁছে গেছি। তো সময় মতো ট্রেনও চলে এসছে, কিন্তু ওই ট্রেনের আমরা কোনো বুকিং টিকিট পাইনি যাওয়ারটা, কিন্তু আসারটা পেয়েছিলাম। তো আমরা উঠে পড়েছি ব্ল্যাক ডায়মন্ড। তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো উঠে একটু চা খেলাম। আর জানোই মার্চ মাসের দিকে ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে, সেই সময় কিন্তু ভালোই ঠান্ডা ছিল, সকাল দিকটা গরম, কিন্তু রাত্রে আসার সময় বুঝে গেছি যে ঠান্ডাটা কেমন। আর যেহেতু যে জায়গাটায় গিয়েছিলাম প্রচুর ঠান্ডা ছিল, তো যাওয়ার পথে এরকম ছোট ছোট টিলা দেখতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে বাহ, একটা ভালো জায়গায় আসলাম যেখানে একটু পাহাড় টিলা দেখতে পাচ্ছি। তো যেতে যেতে আরো কয়েকটা জায়গায় বেশ কিছু ছোট ছোট পাহাড় দেখতে পেয়েছি। মনটা খুশি হয়ে গেছে যে সত্যি আমি ব্রাইড করতে এসেছি এতটা দূরে। তো চলো আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি লোকেশনে, এবং যাওয়ার লোকেশনটা এতটাই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ দূর থেকে একটা টিলা দেখা যাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি। হ্যাঁ, আজকে আমার কাজ হচ্ছে ব্রাইডাল আসানসোলে। শুধু ব্রাইডাল না, অনেকগুলো পার্টি মেকআপও আছে, সমস্তটাই আজকে একার হাতে করব। তো কি কি হয়েছিল আমার সাথে আজকে পুরো ভিডিওটাই দেখো। আমরা কিন্তু এসে গেছি ইস্কো ইস্পাত কারখানার এখানে, আমাদের লোক আসবে নিতে। আমরা দাঁড়িয়ে আছি এখানে, বাস থেকে নামলাম। তো আমরা এখন বাড়িতে রয়েছি, লোকেশনে চলে এসেছি, এখন আমাদের নোটে এসেছে বাড়িতে। তো আমাদের নিয়ে যাওয়া হয় রিসিভ করে ওখান থেকে বাড়িতে। তখনও মোটে আমরা পৌঁছেছি, আর সাথে ব্রাইড আর গ্রুমও ঢুকেছে, কারণ যেহেতু ওদের বিয়ে আগের দিন পরের দিনই বউ ভাত ছিল, তাই ওরা এসেছে, আমিও ঢুকেছি, এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি বউকে সাজানোর জন্য। এই বাচ্চা বউ কিন্তু এখনো শাড়ি ছাড়েনি, মানে কোনো ওর মেকআপ টেকআপ কিচ্ছু ছাড়েনি, সেটা নিয়েই আমরা চলে যাচ্ছি যে লোকেশনে সাজাবো। আর লোকেশনটা এতটা সুন্দর ছিল, চলো দেখিয়ে দিই কি হবে। তো খুব সুন্দর জায়গাটা তোমার সাথে আমি শেয়ার করছি। ভেতরে কিন্তু অ্যান্টিক, এই দেখো ঝাড়বাতিগুলো, এখানে বাথটাব আছে। ও আমার তো হেভি লাগে বাথটাব। তো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বাগান বাড়ির মতো, এবং কিছুক্ষণ দোলনা দুলে নিয়ে, যেহেতু ব্রাইড তখনও সান্ধান করছে এবং রেডি হচ্ছে, আর আমি এদিকে শাড়িটাকে ড্র্যাপিং করে নিচ্ছি, কারণ কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এবং রাতেই আমার ট্রেন। তো মোটামুটি একটু দেরি হলেও ব্রাইড কিন্তু বসে পড়েছে মোটামুটি। আর স্নান করে দেখো, যেহেতু শ্যাম্পু করা যাবে না, আগের দিনই বিয়ে হয়েছে, প্রচুর সিঁদুর মাথা, সেই অবস্থায় একটা ভালো হেয়ার স্টাইলিং করা খুবই মুশকিল হয়ে পড়ে। তো চলো ব্রাইডের কাছ থেকে শুনে নিচ্ছি তার কেমন লুক চাই, যেহেতু এত বড় একটা হিউজ ব্রাইডাল বিয়ের দিন গেছে। তো ব্রাইড নিশ্চয়ই চাইবে একটা সিম্পল এবং যাতে খুব ভালো লাগে এবং একটা ফ্ললেস বেস হয়, সেটাই চাইবে। তো সেরকমইও চেয়েছে। তো আমিও শুরু করে দিয়েছি, আর ব্রাইড এমনই ক্লান্ত হয়ে পড়েছে যে বারে বারে ঘুমিয়ে পড়ছিল, যেহেতু সারা রাত লগ্নটা অনেকটা রাতে ছিল, এবং রাতে বিয়ে হয়ে সকালবেলায় শ্বশুরবাড়িতে এসে তার সেদিনকেই আবার রিসেপশন, খুবই চাপ হয়ে যায় একটা মেয়ের ক্ষেত্রে। তো চলো মেকআপটা কমপ্লিট করলাম। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে, সত্যি ওকে খুব সুন্দর লাগছিল। আর মোটামুটি ওই হেয়ারে এরকম একটা হেয়ার স্টাইলিং দাঁড়িয়েছে, এতে আমিও নিজে খুব খুশি যে এতটা সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লেগেছে ব্রাইডের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর আগে পুরো লুকটা কিভাবে ক্রিয়েট করেছি শেয়ার করেছিলাম, সেটা অবশ্যই দেখে নেবে। তো এরপর ব্রাইডের শাশুড়ি, হ্যাঁ শাশুড়ি মাকে সাজিয়েছিলাম, যেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো যে খুব সুন্দর লাগছে কাকিমাকে। হ্যাঁ, কাকিমাকে খুব সুন্দর লাগছিল, এরকম একটা সুন্দর লুক পেয়ে নিজেও কিন্তু খুব খুশি হয়েছিল এবং ভীষণ লজ্জা পাচ্ছিল। বলে দাও বউ লাগছে।
তো প্রথমেই শাশুড়ি বৌমাকে ছেড়ে দিয়েছি সাজিয়ে, এরপর বরের পালা। আজকে গ্রুমকে সাজিয়েছি, গ্রুমের লুকটাও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা তো প্রচুর ভালোবাসা পেয়েছি। আশা করছি পরবর্তী যে সমস্ত বরেরা আছো অবশ্যই নিজেদের লুকটা ভালো করে ক্রিয়েট করবে, কারণ বউ সাজলে বরকেও সাজতে হবে অবশ্যই। তো চলো এরপর সাজিয়েছি পূজাকে। তো এই হচ্ছে সোনালি, যার কথাতেই আমি গিয়েছিলাম এবং তারই ননদ ছিল, আগে যাকে সাজিয়েছিলাম তার লুকটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর সোনালি নিজেরও খুব পছন্দ হয়েছে। তো মোটামুটি সাজিয়ে আমাদের 7টা থেকে 7:30 8টার মধ্যে হয়ে গেছে এবং গুছিয়ে বেরাতে আরেকটু টাইম লেগেছিল। যেহেতু আমাদের অনেকটা রাতেই আবার গাড়ি, তো ওরা আমাদের কিছুতেই ছাড়ছিল না। এত ভালো মানুষ এরা, ভীষণ ভীষণ মানে আত্মীয় স্বজন থাকলেও মানে এদের ভালোবাসাটা একটা অন্য লেভেলের ভালোবাসা। আমি প্রচুর জায়গায় কাজে গিয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি, ঠিক সেই রকমই এত দূরে গিয়েও এরকম ভালোবাসা পাবো সত্যি অভাবনীয়। চলো, ওরা তো ছাড়বেই না, খাইয়ে ছাড়বে, কারণ যেহেতু অনেকটা পরে আমাদের ট্রেন এবং স্টেশনে সেরকম খাবার দাবার পাওয়া যাবে কিনা ঠিক ছিল না। তো আমাদের ওরা জোর করেই প্রায় খাওয়াতে বসালো। তো আমরা খেয়ে নিচ্ছি। আর ওরা মাটন করেছিল, মাটন আমি খাই না বলতে পারো যে মাছ করেছে না, মাটন করেছে। আর আমি যেহেতু মাটন খাই না মাছটা খেয়েছিলাম। আর সমস্ত খাবারই জাস্ট ওয়াও ছিল, খুব ভালো ছিল। ওদের আতিথেয়তা ওদের মানে খুব খুব ভালো। তো চলো, ওরাই আবার টোটো করে দেয় এবং আমরা স্টেশনে চলে যাচ্ছি। তখন রাত বাজে 10টা থেকে 10:30 এবং স্টেশনে পৌঁছে গেছি। খুব খুব মানে টেনশনে ছিলাম কাজটা নিয়ে, কারণ অনেকটা দূরে ছিল, কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করব সেটা চিন্তা থাকে সবারই। বাবা মাকে নিয়ে গেছি, সাথে অনেক লাগেজ রয়েছে। আর রাতের ট্রেনটা আমাদের বুকিং করা ছিল সিট। তো টেনশন নেই, কিন্তু টেনশনে পড়লাম। ট্রেন প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লেট, মানে 1:30টার ট্রেন এসেছে প্রায় 3:30 থেকে 4টের সময়। তখন ভোর হয়ে গেলে দেখতেই পাচ্ছ, সকালবেলা আমরা পৌঁছাচ্ছি নৈহাটিতে। রাত্রেবেলাটা আমাদের খুব কষ্ট হয়েছে এবং খুব খুব ঠান্ডা ছিল সেদিনকে। মানে আমাদের কলকাতার দিকে মানে শীতকালে যে খুব ঠান্ডা পড়ে তার থেকেও বেশি ঠান্ডা লেগেছে সেখানে। তো রাত্রেবেলা একটু কষ্ট হয়েছে, এছাড়া সমস্তটাই খুব খুব ভালো ছিল আজকের এই জার্নিতে। তোমাদের এই লুকসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আপকামিং সাজতে চাইছো তারা অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতো এখানেই এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে বলো, একটু কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। ঠিক আছে ঠিক আছে। কেমন লেগেছে? ভালো লেগেছে। কেমন লেগেছে মেকআপ? ভালো মেকআপ।